প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে এমওডিসি নৌ ও নাবিক পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ যারা এসএসসি পাস করেছেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করার জন্য বয়স কত হতে হবে, কোন পদে আবেদন করার জন্য উচ্চতা কত হতে হবে, ওজন কত লাগবে, সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেটের সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি 2026 ব্যাচ। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। বিই, ইউসি, সিমেন্ট, কমিউনিকেশন ও টেকনিক্যাল এই পদে সর্বমোট 280 জন পুরুষ লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখা হতে এসএসসি পাস হতে হবে এবং জিপিএ মিনিমাম 3.50 পেতে হবে। এরপরে হবে রেগুলেটিং, এই পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে 12 জন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে 8 জন। রাইটার পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে 18 জন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে 4 জন। চোর পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে 14 জন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে 4 জন। এরপরে হবে মিউজিশিয়ান, এই পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে 8 জন। এই প্রত্যেকটি পদে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা হতে এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে মিনিমাম জিপিএ 3 পয়েন্ট লাগবে। মেডিকেল পদে সর্বমোট পুরুষ প্রার্থী নেওয়া হবে 10 জন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে 6 জন। জীববিজ্ঞান সহ এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে ন্যূনতম জিপিএ 3.50 পেতে হবে। কুক পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে 25 জন। এরপর হবে স্টুয়ার্ড, এই পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে 10 জন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা হতে এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে জিপিএ মিনিমাম 2.50 পেতে হবে। প্রপাস পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে 15 জন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জেএসসি পাস হলে এবার আবেদন করতে পারবেন। এমওডিসি নৌ পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে 8 জন। সেই সাথে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা হতে জিপিএ 3 পয়েন্ট পেয়ে এসএসসি পাস হতে হবে। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। রেগুলেটিং পদের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা 5 ফিট 3 ইঞ্চির মধ্যে হতে হবে। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কোক, টুয়ার্ডস এবং টুপাস পদের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। এমওডিসি নৌ পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। সেই সাথে বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ 30 থেকে 30 ইঞ্চির মধ্যে হতে হবে। ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী হতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক 6/6 এর মধ্যে হতে হবে। অন্যান্য শর্তাবলী যেগুলো সকল পদবীর জন্য প্রযোজ্য: বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে, সাঁতার জানা আবশ্যক অর্থাৎ অবশ্যই সাঁতার জানতে হবে, অবিবাহিত থাকতে হবে, বিপত্নী বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে বয়স 1 জানুয়ারি 2026 ইং তারিখে নাবিক পদের জন্য 17 থেকে 20 বছর এবং এমওডিসি নৌ পদের জন্য 17 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অযোগ্যতা অর্থাৎ কি কি সমস্যা থাকলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন না: বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎ যোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি হতে অপসারিত বা বহিষ্কৃত হলে আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব থাকলে আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ অর্থাৎ কি কি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সঙ্গে নিতে হবে: এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসির পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। তবে যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময় মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। তবে ফলাফল প্রকাশ, পরবর্তী ফরম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র এবং পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট থেকে সদ্য স্বাক্ষরিত জাতীয়তা, চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিতে হবে। অভিভাবকের সম্মতিপত্র স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। সদ্যতল পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি ছবি, পিতার 1 কপি ছবি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র সঙ্গে আনতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে www.joinnavy.navy.mil.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ সাবমিট করতে হবে।
এবং আবেদন ফর্ম পূরণ করার সময় ৩০০ টাকা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৫ ইং তারিখ। অনলাইনে আবেদনকারীগণ পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট এবং কাগজপত্র সমূহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ শাখার নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। অর্থাৎ কোন জেলার প্রার্থীগণ কত তারিখে কোন কেন্দ্রে কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা এখানে করা আছে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সে পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপর প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। তারপর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে উপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা উত্তীর্ণদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল ৮ ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে। কেন্দ্রের নাম: বানুজা, ঢাকা, খিলক্ষেত, ঢাকা; রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল। এই সমস্ত জেলার BEUC পদের প্রার্থীগণ ৯ থেকে ১৮ অক্টোবর। এরপর রেগুলেটিং রাইটার, স্টোর মিউজিশিয়ান, MODC নৌ এই পদের প্রার্থীগণ ১৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ হতে ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখের মধ্যে। এরপর কোক অথবা স্টুয়ার্ড এই পদের প্রার্থীগণ ৩০ অক্টোবর ২০২৫ এবং ৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ। এরপর DE এবং UC প্রার্থীগণ ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর এই তারিখের মধ্যে এবং মেডিকেল পদের প্রার্থীগণ ৮ এবং ৯ নভেম্বর ২০২৫ ইং তারিখের মধ্যে। এরপর রেগুলেটিং রাইটার, স্টোর, মেডিকেল ও স্টুয়ার্ড শাখার মহিলার নাবিক প্রার্থীগণ ১০ নভেম্বর এবং রেগুলেটিং রাইটার, স্টোর, মিউজিশিয়ান, MODC নৌ এই পদের প্রার্থীগণ ১১ থেকে ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখের মধ্যে। কোক অথবা স্টুয়ার্ড পদের প্রার্থীগণ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ। প্রভাস পদের প্রার্থীগণ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ। সমস্ত শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং অন্যান্য কাগজপত্রগুলো নিয়ে এবং ফর্ম সাথে নিয়ে এই কেন্দ্রে উপস্থিত হতে হবে। এখানে অন্যান্য কেন্দ্রের নাম, জেলা সমূহের নাম এবং তারিখ সমূহ দেওয়া আছে, সেগুলো আপনার ভিডিওটি স্টপ করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।